শাস্ত্রমতে কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে তুলসীর পুজো করা উচিত। আবার তুলসী দান করাও সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। পুজোর পাশাপাশি তুলসীর মন্ত্র জপ করতে ভুলবে না কেউ। কার্তিক মাসে তুলসী গাছে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি জপ করবেন অবশ্যই সবাই। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য ধারিণী আধি বেদি হরা নিত্যং তুলসীতং নমস্তুতে। সবাই কিন্তু তুলসী গাছের পূজা করে, কিন্তু অনেকে এই মন্ত্র জানে, অনেকে আবার জানে না। যারা জানে তারা কিন্তু জপ করে গাছকে স্নান করায়, আর যারা জানে না তারা কিন্তু মনের ভক্তিতে কিন্তু ঠাকুরকে পূজা করে। কার্তিক মাস কিন্তু শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই কার্তিক মাসে কিন্তু আমরা কিন্তু বিষ্ণু পূজাও করে থাকি। আর তুলসী পাতা ছাড়া কিন্তু আমাদের বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। আবার মাতা লক্ষ্মী কিন্তু মধ্যে এই মাসে বিচরণ করেন। তো যার কারণে আমরা কিন্তু তুলসী গাছটাকে আমরা খুব পূজা করি কার্তিক মাসে। কার্তিক মাসে প্রদীপ জ্বালানো খুব শুভ। প্রদীপ জ্বালানো নাকি পাপ নষ্ট হয়। তো যেখানে দেবালয় আছে, তুলসীর নিচে, নদীর ধারে যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে পাপ নষ্ট হয়। তাহলে কিন্তু বিষ্ণুর কিন্তু খুব খুশি হয়ে যায়, মা লক্ষ্মী কিন্তু খুব খুশি হয়ে যায়। মাতা লক্ষ্মী কার্তিক মাসে মর্তে গমন করেন আর সবাইকে অঢেল সম্পত্তির আশীর্বাদ দিয়ে যান। মাতা লক্ষ্মীর ধ্যান দর্পণ সবাই করতে চায়। কে না চায় সম্পদ উপার্জন করতে? সবাই চায় সম্পদ উপার্জন করুক, আমার কাছে প্রচুর প্রচুর পরিমাণে সম্পদ থাকুক। তো মা লক্ষ্মীর পূজা করতে গেলে তো সবাই জানো, মা লক্ষ্মীকে পূজা করার আগে বিষ্ণুকে পূজা করতে হবে। তো বিষ্ণুকে আগে খুশি রাখতে হবে। তো আর ভগবান বিষ্ণু খুশি থাকে তুলসী পাতাতে, আর তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা কখনো সম্পূর্ণ হয় না। তো যারা যারা বিষ্ণু ভক্ত আছো সবাই নিশ্চয় সকালবেলা স্নান করে গাছকে স্নান করাও। আর যখন তুলসী গাছ স্নান করাবে তখন একটা মন্ত্র পাঠ করতে হয়। যারা মন্ত্র পাঠ করতে জানে না তারা মন্ত্র পাঠ না করে কিন্তু পূজা করে মনের ভক্তিতে। তো যারা যারা জানো না তারা মন্ত্রটা অবশ্যই লিখে নেবে। এই মন্ত্রটি জপ করবে, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য ধারিণী এদি বেদি হরা নিত্যং তুলসীতং নমস্তুতে। এই মন্ত্রটি পাঠ করে যদি পূজা করা হয় তাহলে কিন্তু বিষ্ণু খুশি হয়ে যায়। আর তুলসী পাতার কিন্তু 160টি গুণ আছে। তো তুলসী পাতা সবাই কিন্তু সকালবেলা খালি পেটেও খেতে পারো। তুলসী গাছ কিন্তু সবার বাড়িঘরে একটা হলো লাগিয়ে রাখবে। তুলসী গাছ থাকা খুব প্রয়োজন। অনেক রোগ থেকে আমাদের তুলসী পাতা কিন্তু রক্ষা করে। আবার পোকা মাকড় থেকেও কিন্তু তুলসী পাতা রক্ষা করে। তো তুলসী পাতা সবার বাড়িঘরে থাকা খুব খুব প্রয়োজন। তুলসী পাতা কিন্তু যদি লাগাতে হয় তুমি কিন্তু ঘরে লাগাবে না, তুলসী গাছ তুমি লাগাবে উঠোনে। তো প্রদক্ষিণ করে জল ঢালতে পারবে। আসা যাওয়া করার সময় সবাই তোমার বাড়িঘর থেকে বের হওয়ার সময় সবাই নমস্কার করে তুলসী গাছকে বের হতে পারবে। তো মা লক্ষ্মীর পূজা এবং বিষ্ণুর পূজা সবাই করতে চায়, কারণ মা লক্ষ্মী ধনের দেবী, আর ধন সবারই প্রয়োজন। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই তোমরা তোমাদের হিন্দু ধর্মকে অবশ্যই মান দেবে, সম্মান দেবে, রেসপেক্ট জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।